সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে টাকা আসবেই করতলে এই রেখাগুলোর উপস্থিতি থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো জানতে এবং জ্যোতিষশাস্ত্রের গোপনতম বিষয়গুলো জানতে আমাকে উৎসাহিত করুন। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতে টাকা আসবেই করতলে এই রেখাগুলোর উপস্থিতি থাকলে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আমরা আজকে যে প্রভাবশালী কয়েকটি রেখা নিয়ে আলোচনা করব, সে রেখাগুলো কিন্তু খুবই রেয়ার, খুব কম সংখ্যক মানুষের থাকে। আমরা প্রথমে দেখব এই যে হাতের অনামিকা আঙ্গুল, এই আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল, আর এই স্থানটিকে বলা হয় রবির স্থান বা সান মাউন্ট, আর এই স্থানটিকে বলা হয় ভেনাস মাউন্ট বা শুক্রের স্থান। তো এই শুক্রের স্থান থেকে যদি কোনো রেখা এইভাবে বেরিয়ে রবির ক্ষেত্রে যায়, তাহলে এটি খুবই শক্তিশালী, শক্তিযুক্ত একটি রেখা। এই জাতকদের কিন্তু কোনো নারীর সাহায্যে জীবনে ব্যাপক উন্নতি করে। কোনো নারী তার উন্নতির পেছনের অগ্রদূত হিসেবে কাজ করে কোনো নারী। আর এবার দেখুন যে রবি হচ্ছে সম্মান, যশ, খ্যাতি এবং প্রতিষ্ঠার কারক, আর শুক্র হচ্ছে বিশাল বিত্ত, বৈভব, বিলাসিতাপূর্ণ জীবন এবং বিলাসিতাপূর্ণ বাড়ি গাড়ি, চব্যচস্য, লজ্জপেয়, আহার আদি সুন্দর ভূষণ, যা কিছু সুন্দর তাই শুক্র। মনে রাখবেন, যা কিছু বিলাসিতাপূর্ণ তাই শুক্র। তো শুক্র হচ্ছে এটির কারক। তো এই রেখাটি কিন্তু দুটোভাবে কাজ করে। রবি শুক্র যোগ, এটিকে কিন্তু দারিদ্র যোগও বলে। তো এক্ষেত্রে মনে রাখবেন, এই যোগটি যদি দারিদ্র যোগে অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু জাতককে ভীষণ স্ট্রাগল করায়। সেই স্ট্রাগলটা কিভাবে করায়, কোন সূত্রগুলো থাকলে বা কোন অবস্থায় থাকলে সেটিও বলবো। যদি শুক্রের এই ক্ষেত্রটায় কোনো তিল চিহ্ন থাকে, কোনো ক্রস চিহ্ন থাকে, কিংবা জাল চিহ্ন থাকে, কিংবা রবির এই স্থানে কোনো এক্সট্রা কর থাকে, রবির আঙ্গুলে তিল চিহ্ন থাকে, রবির এই স্থানে যদি রবি রেখা না থাকে, একদম এরকম সোজা সাপটা থাকে, রবি রেখা না থাকে, এই স্থানটি যদি গর্তযুক্ত হয়, যদি কড়া পড়া হয়, যদি কালচে বর্ণের হয়, এখানে যদি কড়া পড়া থাকে, কিংবা রবির আঙ্গুল যদি বাঁকা থাকে, তাহলে কিন্তু মানে দারিদ্র যোগটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ জাতককে কিন্তু তখন সংঘর্ষ করতে হয়, স্ট্রাগল করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের করণীয়তা হচ্ছে, দেখুন এই যোগটা যাদের থাকবে তাদের গায়ে কিন্তু প্রচণ্ড রকমের ঘামের গন্ধ পাবেন। ঘামের গন্ধ তো ঘামলে তো গন্ধ হবেই, হ্যাঁ, কিন্তু যাদের এই যোগটা থাকে তাদের একটি দুর্গন্ধ সৃষ্টি হয় গায়ে। তো তাদের উচিত হচ্ছে সর্বদাই গায়ে সুগন্ধ অর্থাৎ ফুলের সুগন্ধযুক্ত পারফিউম ইউজ করা।
আগেকার দিনে তো ফুলের নির্যাস ব্যবহার করতো, আর এখন তো আধুনিক যুগ, জ্যোতিষবিদ্যাত স্থানকাল পাত্রভেদে করতে হয়। এখন তো ফুলের গন্ধযুক্ত সুগন্ধি পাওয়া যায়। তো ফুলের গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহার করবেন, যে কোনো ফুলের গন্ধযুক্ত। আর কখনোই সেরা বা ফুটো কাপড় ব্যবহার করবেন না। সেটি যদি নতুন কাপড়ও ছিঁড়ে যায় বা ফুটো হয়ে যায়, সেটাকে রিপেয়ার করে ব্যবহার কখনোই করা যাবে না। পুরনো কাপড় ব্যবহার করবেন, কিন্তু ছিদ্র বা ফুটো কাপড় কখনোই ব্যবহার করবেন না। এখানে শর্ত হচ্ছে এই যোগটি পরিপূর্ণ সফলতা পেতে হলে শুক্রের এই স্থানটি থাকতে হবে ফোলা মাংসালো লাল গোলাপে আভাযুক্ত, রবির আঙ্গুলটি থাকতে হবে সোজা দণ্ডায়মান, এই ক্ষেত্রটি থাকতে হবে লাল গোলাপে আভাযুক্ত এবং একটি উত্তম রবি রেখাযুক্ত। তাহলে এই যোগটি কিন্তু ব্যাপক সফলতা এনে দেবে। এই দারিদ্র যোগে মানুষকে বিপুল থেকে বিপুলতর ধনী করে থাকে। এটি গেল একটি। এবার আমরা আরেকটি দেখব। এই শুক্রের স্থান থেকে যদি এইভাবে কোনো রেখা বৃহস্পতিতে চলে যায়, এতদূর নাও যেতে পারে, এতদূর নাও যেতে পারে, এরকমও যেতে পারে, আবার এ পর্যন্তও নাও যেতে পারে। এইভাবে বৃহস্পতিতে দৃষ্টি করছে কিনা এটি লক্ষ্য করবেন, যে রেখাটির দৃষ্টি পরিপূর্ণ বৃহস্পতিতে, অর্থাৎ শুক্র থেকে উঠে বৃহস্পতিতে দৃষ্টি। যেভাবেই হোক না কেন, এই যোগটিকে বলে লক্ষ্মী নারায়ণ যোগ। লক্ষ্মী নারায়ণ যোগ অর্থাৎ শাস্ত্রমতে লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্র, আর নারায়ণকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি। অর্থাৎ দেবী লক্ষ্মীর একটি নাম কিন্তু চঞ্চলা। যেখানে নারায়ণের সেবা না হয় সেখানে কিন্তু দেবী লক্ষ্মী থাকেন না। দেবী লক্ষ্মী এক ঘর থেকে আর এক ঘরে চঞ্চলতা, সে তার দেবী লক্ষ্মীর ক্যারেক্টারটাই চঞ্চল, সেই স্থায়ী থাকতে চায় না কোথাও। কিন্তু যেখানে নারায়ণ পূজিত হয় সেখানে দেবী লক্ষ্মী কিন্তু স্থায়ী থাকে। তাই এই রেখাটি অর্থাৎ লক্ষ্মী নারায়ণের যোগ সৃষ্টি করেছে। লক্ষ্মীর দৃষ্টি নারায়ণের দিকে, অর্থাৎ দেবী লক্ষ্মী এখানে সম্পূর্ণ কৃপা দৃষ্টি এই জাতক বা জাতিকার উপরে কিন্তু দিবে। আর দেবী লক্ষ্মীর কৃপা মানে তো বুঝতেই পারছেন। এটি গেল আরেকটি সিম্বল। এবার আমরা আরও একটি সিম্বল দেখব, সেটি হচ্ছে এই ক্ষেত্রে থাকে। এইভাবে এইভাবে নাও থাকতে পারে, হ্যাঁ, এইভাবেই যে থাকবে এমন না, এমনটিও হতে পারে। যেভাবেই হোক, রবি এবং শনির মিলে একটি রিং, যেটাকে বলে শুক্র বন্ধনী, একটি পারফেক্ট শুক্র বন্ধনী যদি থাকে, তাহলে কিন্তু এই জাতকদের জীবনেও ব্যাপক সফলতা বয়ে আনে। এটি কিন্তু শুক্র বন্ধনী, ভ্যানাস রিং, তো এটিও ব্যাপক সফলতা বয়ে আনে। তো এক্ষেত্রেও পূর্ণ সফলতা পেতে হলে, যারা এই রেখাটির পূর্ণ সফলতা পেয়ে থাকেন বা পাবেন, সেক্ষেত্রে মনে রাখতে হবে শনি এবং রবির এই দুটো মাউন্ট, দুটো স্থান যেন 100% শুভ থাকে, তাহলে 100% শুভ ফল পাবে। যেমন 100% শুভ মানে এই দুটি স্থান ফোলা মাংসালো, শনির স্থান কিন্তু মধ্যম থাকতে হবে, মধ্যম ফোলা, অধিক ফোলা নয়, মধ্যম ফোলা। কিন্তু রবির স্থানটা একটু বেশি ফোলাই থাকবে, মাংসালো এবং লাল গোলাপি আভাযুক্ত, কোনো অশুভ চিহ্ন বর্জিত। অশুভ চিহ্ন বলতে যেমন রবির আঙ্গুলে এরো রেখা, রবির আঙ্গুলে তিল, কিংবা রবির মাউন্টে ক্রস চিহ্ন, রবির মাউন্টে তিল, রবির স্থানে কোনো রবি রেখা না থাকা, শনির স্থানে এই ধরনের জাল চিহ্ন, কিংবা রবির স্থানে এই ধরনের জাল চিহ্ন, এই ধরনের জাল জাল চিহ্ন, কিংবা শনির স্থানে তিল চিহ্ন, শনির এই স্থানটা অধিক পরিমাণে গর্ত, দুই পাশে উঁচু মাঝে গর্ত,
কিংবা শনির আঙ্গুলে এক্সট্রা কোনো তিল, এক্সট্রা কোনো কর, কিংবা আঙ্গুলে তিল চিহ্ন, যে কোনো স্থানে হতে পারে আঙ্গুলে তিল চিহ্ন, কিংবা আঙ্গুলে এই ধরনের পারফেক্ট ক্রস চিহ্ন এরকম যদি থাকে তাহলে কিন্তু সেটি অশুভ। তাহলে এই রেখাটির পুণ্যফল কিন্তু জাতক বা জাতিকা পাবে না। এটার পুণ্যফল পেতে হলে শর্ত হচ্ছে এইভাবে পরিচ্ছন্ন দুটো মাউন্ট, শনির এবং রবির মাউন্ট পরিচ্ছন্ন একটি উত্তম রবি রেখা, এটা থাকলে এই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু শনি হচ্ছে আধ্যাত্মিকতার কারণ। তন্ত্র, গুপ্ত সাধনা, গুপ্ত মন্ত্র, জ্যোতিষচর্চা, তন্ত্র সাধনা, আধ্যাত্মিকতার চরম একটা শিখরে কিন্তু এরা পৌঁছায়। এরা সৎ এবং ন্যায় নিষ্ঠার অধিকারী হয়, সকল প্রাণীতে সমদর্শী হয়, বিপুল অর্থবিত্ত জীবনে ক্যারি করে থাকে। তারপর আমরা আরও একটি রেখা দেখব, যে রেখাটি একটু মুছে দিব। আচ্ছা, যদি কোনো জাতকের হাতে এইভাবে চারটি রেখা, আয়ু রেখা, ভাগ্যরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, চারটি একদম পারফেক্ট থাকে, কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে, যেমন কোথাও মোটা, কোথাও চিকন এমন না থাকে, যেমন ঢেউ খেলানো না থাকে, ভাঙ্গা ভাঙ্গা না থাকে, কোনো এরো রেখার দ্বারা কর্তিত না থাকে, সেই সঙ্গে একটি রবি রেখা থাকে, এবং যদি এইভাবে একটি আয়ুরেখা থেকে ঊর্ধ্বরেখা শনির দিকে যায়, দেখুন এই যে শনি পর্যন্ত পৌঁছাবে এমন না, ছোটও হতে পারে, হ্যাঁ ছোটও হতে পারে, কিন্তু একটি আয়ুরেখা থেকে ঊর্ধ্বরেখা, যে বয়সে এই ঊর্ধ্বরেখাটি আসবে সেই বয়সে কিন্তু জাতক জীবনে প্রতিষ্ঠিত হবার, প্রতিষ্ঠা পাবার একটি সোনালী সময় বা সোনালী সোপান কিন্তু সে এই বয়সে তৈরি করতে থাকে। এবং এই সাথে যদি একটি ভাগ্যরেখা থেকে একটি বিজনেস লাইন বা ব্যবসা রেখা থেকে থাকে, তাহলে এই জাতক কিন্তু ব্যবসার সাহায্যে জীবনে ব্যাপক প্রতিষ্ঠা করে, এবং এই বয়সে ব্যবসাটি কিন্তু ফুলে ফেপে উঠবে, একেবারে আঙুল ফুলে কলা গাছের মতো হয়ে উঠবে, এমন সংকেতটি এখানেও কিন্তু শর্ত রয়েছে। এই রেখাটি কিন্তু কোনো এরো রেখার দ্বারা কর্তিত হতে হবে না, এই রেখাটি ভাঙা হলে চলবে না। আবার এই বিজনেস লাইন বা ব্যবসা রেখাটিও যদি এরকম কোনো এরো রেখার দ্বারা কর্তিত হয় কিংবা এভাবে ভেঙে যায়, কাটা হয়, তাহলে কিন্তু এই শুভ ফলটি পাবে না, বরঞ্চ তখন এই সময় এসে ব্যবসায়ী কিন্তু সে প্রচুর স্ট্রাগল করতে থাকবে। এই বয়সে সে কিন্তু সুযোগ পাবে, কিন্তু ব্যবসায় এসে স্ট্রাগল করতে থাকবে। আবার বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস সাইন, হ্যাঁ, আর রবির ক্ষেত্রে যদি স্টার সাইন কিংবা রবি রেখাতে বৃত্ত এটি থাকে, একসঙ্গে একই জাতকের এই দুটো যদি থাকে, তাহলে কিন্তু তারা ধন ধান্যে পূর্ণ সুখী সমৃদ্ধশালী জীবন এবং সমাজে সুপ্রতিষ্ঠিত সম্মান, রবি তো সম্মানের কারক, সুপ্রতিষ্ঠিত এবং সম্মান নিয়ে জনবল সহ সম্মানিত হয়ে থাকে, এবং সমাজে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এক্ষেত্রে হাতের বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করবেন, এই করতলের বৈশিষ্ট্যটা, এই করতলটি কিন্তু করতলের আঙ্গুলগুলো একটু লম্বা টাইপের হতে হবে। লম্বা টাইপের আঙ্গুল হলে তারা খুব চিন্তাশীল হয়, বিচক্ষণ হয়, কোনো কাজ কিন্তু চিন্তা ভাবনা না করে তারা করে না। আর যারা চিন্তাশীল এবং বিচক্ষণ হয় তাদের জীবনে কিন্তু তারা উন্নতি ছিনিয়ে আনে। আর যারা
হঠকারী সিদ্ধান্ত নেয়, হুট করে সিদ্ধান্ত নেয়, ধরতক্তা মার পেরেক, এই জাতীয় মনোভাবাপন্ন ব্যক্তিদের কিন্তু জীবনে দুর্ঘটনা বা ক্ষতি কিন্তু বারংবার নেমে আসে শুধুমাত্র তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে। তাই এই আঙ্গুলগুলো একটি দীর্ঘ থাকতে হবে, আর এই করতল এই স্থানটা একটু চাপ দিবেন, দেখবেন মানে নরম থাকবে কিন্তু হাড়ের অস্তিত্ব টের পাবেন। এটা অনুভবের বিষয়, এটি আসলে ওইভাবে বোঝানো যায় না। একেবারে তুলতুলে নরম নয়, নারীর হাতের মতো তুলতুলে নরম নয়, নরম থাকবে কিন্তু ভিতরে হাড়ের অস্তিত্ব বুঝতে পারবেন। এরকম হাত যদি হয়, সঙ্গে এই যে স্যাম্বলগুলো আমি দেখালাম, এই স্যাম্বল থাকে, এই স্যাম্বলগুলো থাকলে সেই জাতক বা জাতিকা জীবনে অবশ্যই উন্নতি করতে পারে, এবং উন্নতি সে কিন্তু নিজের প্রচেষ্টাতেই ছিনিয়ে আনে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই।